মরার পরে আপনার কি পরিচয়? নেম প্লেট আপনার পরিচয়? এটা তো দুনিয়ার উপরের পরিচয়। কবরের উপরে নেম প্লেট থাকে, এটা তো দুনিয়ার পরিচয়, পরিচিতি। দুনিয়াওয়ালা চিনতেছে অমুকের কবর, কিন্তু আমার এই নেম প্লেটও আমার বিষয় না। আপনি নেম প্লেট একটা কেন কবরের উপরে 100 লাগায় রাখেন, একতলা কেন 100 তলা সমান লাগায় রাখেন, তাতে আমার কিছু আসে যায় না। এটা আমার আলোচ্য বিষয় না। আলোচ্য বিষয় যে আল্লাহ অসহায়ত্বের ভিতরে নিয়ে আসছেন আমাদেরকে। তো আল্লাহ বলছে তোমার ব্রেন ছিল, মগজ ছিল, কিন্তু ভালো মন্দ তুমি বুঝতে না। ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল কিন্তু চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল কিন্তু তুমি ধরতে, কর্ম তো দূরের কথা ধরতেও পারতে না। ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু তুমি চলতে পারতে না। আমা কুনতা সগীরা, তোমার কি ওই দিন মনে পড়ে না? ছোট বাচ্চাগুলা দেখলেও তো মনে পড়ার কথা যে তুমি কি এতটুক ছোট ছিলে না। ফামান কাব্বারা, তোমাকে বড় করলো তো করলো কে? আমা কুনতা দাঈফা, একদিনের বাচ্চাটা কত দুর্বল থাকে, কি তুমি কি এরকম দুর্বল ছিলে না? ফামান কাওয়াকা, তোমাকে আজকে শক্তিশালী সুঠামত্ব কে দিল? কোত্থেকে পাইলে তুমি শক্তি আর সুঠামত্ব? সুঠাম বোঝেন? আজকে এই সুঠামত্ব, এই পাঞ্জা তুমি পাইলা তো পাইলা কই? এই মাসুল পাইলা তো পাইলা কই? তুমি মাসুল কোত্থেকে পাইলা? তুমি যে আজকে মাসুল দেখাও, যে আমার মাসুল দেখো, এটা পাইলা তো পাইলা কোত্থেকে? আমা কুনতা দাঈফা, তুমি কি দুর্বল ছিলা না? কেমন দুর্বল ছিলা যেদিন মার পেটের থেকে তুমি আসছিলে? তুমি কেমন দুর্বল ছিলা? আমা কুনতা জাহিলা, মার পেটের থেকে যেদিন আসছিলে ওদিন তুমি কিরকম অজ্ঞ ছিলা? আজকে তো তুমি ডিগ্রি লেখো, পরিচয় লেখো, ভিজিটিং কার্ড তৈরি করো, আর এটার ভিতরে লেখো আমি অমুক তমুক, তোমার পরিচয়, তোমার শিক্ষাগত যোগ্যতা লিখতে 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 পৃষ্ঠা শেষ হয়ে যায়। আল্লাহ বলে ওই দিন যেদিন মার পেটের থেকে আসছিল তোমার মতো অজ্ঞ তো কেউ ছিল না। এটাই ছিল তোমার অসহায়ত্বের চিত্র। আল্লাহ বলে আস্তে আস্তে তোমাকে আমি সব কিছু দিছি, সব আমি তোমাকে দিছি। আতাইতুকা কুল্লা শাই, সব তোমাকে আমি দিছি। দিন গেছে কাব্বারতুক, তোমাকে আমি বড় করছি। দিন গেছে কব্বাইতুক, তোমাকে আমি শক্তিশালী সুঠাম করছি। দিন গেছে আল্লামতুক, দিন যাইতেছিল আস্তে আস্তে তোমাকে আমি শিখাইতেছিলাম। দিন যাইতেছিল আগনাইতুক, তোমাকে আমি স্বয়ং সম্পূর্ণ করছি। আরেক দিন আসছে ফাআগনা, তোমাকে আমি ধনী বানায় দিছি। ছিল তুমি ফকির, হয়ে গেছো তুমি ধনী। লেগে গেছে লটারি, জায়গা গেছে পানি, বাস তুমি এখন লটারি জিতা গেছো, তোমাকে আমি ধনী বানায় দিছি। এখন তুমি বাড়ির থেকে বাহির, সব কিছু পাওয়ার পরে তুমি হারায় গেলা। কতিলাল ইনসান মা আকফার, আমি কিন্তু আল্লাহর কথা শুনতেছি, আল্লাহর পক্ষ হয়ে আপনাদেরকে শোনাইতেছি। আল্লাহ বলে আফসোস মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও মানুষ আফসোস আফসোস আফসোস, তোকে আমার থেকে বিমুখ করলো তো করলো কে? কে বিমুখ করলো তোকে? আমার মতো রব্বে কারীম। অথচ শোন মানুষ, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাআযিনু রাব্বা, তোর বাড়ির মাটিটা পর্যন্ত প্রতিদিন আমার কাছে অনুমতি চায়। কি অনুমতি চায়? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আল্লাহ অনুমতি দেন না ও খাটে থাকবে, রুমে থাকবে, ঘরে থাকবে। এটা নিতে পারেন না? পারেন না? নিচ্ছেন না? নেন না? করছেন? ঘুরা দেখছেন? হায় হায় হায়, ঘুরা দেখেন মাঝে মাঝে, শুধু শুধু বলে নাই সিরু ফিল আরদ, দুনিয়া ঘুরা দেখো, তারপরে তোমার বিবেকের পর্দা খুলবে, এর আগে খুলবে না। তোমার দেমাগ তখন বাহির হবে, তোমার ভিতরে যে হাওয়া আছে, বাপ আছে, বাপ, ওই বাপ বাহির হয়ে যাবে। দুনিয়া ঘুরা দেখেন, ঘুরা। আমি চোখে দেখা বলতেছি, যখন আমি গেছি দেখতে কমে আটকে, এখনো মাথার খাঁচাটা রাখা আছে, ডাচাটা রাখা আছে, কুলিটা রাখা আছে। 6 ফিটের মানুষ একটা এইদিকে দাঁড়াইলে আরেকটা ওইদিকে দাঁড়াইলে একজন আরেকজনা দিয়ে দেখা আসেন। যারা 120 ফিট লম্বা ছিল, যাদের স্লোগান ছিল মান আসাদ্দ মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী কে? ইয়াকলাউন আল আসজার কামা ইয়াকলাউন আল হাশিশ, গাছগুলাকে যেরকম মানুষ উঠায় সহজে,
ওরা গাছগুলাকে ধরতো আর এরকম উঠায় ফেলতো, বলতো জমিন আমাদের বসবাসের জন্য বানান নাই আল্লাহ, আমরা তো পাহাড়ে বাস করবো। ইয়ানহিতুনা মিনাল জিবালি বুয়ুতা, পাহাড় খচিত করে ঘরকে বানাইতেন। যাদের স্লোগান ছিল আমাদের চেয়ে শক্তিশালী কেউ নাই, আল্লাহ তাদেরকে বিনষ্ট করে দেখাইছেন। আরসালা আলাইহিম রিহান সারসারান আতিয়া, আল্লাহ বাতাস পাঠায়া দিছেন আর খেজুর গাছের মতো একটার সাথে আরেকটা টকরাইছেন, বাড়ি দিছেন। কোনো অন্য জায়গায় বাইরান নাই যে একটাকে নিয়ে দেওয়ালে মারছে, একটাকে নিয়ে পাহাড়ে মারছে, না না, একটার উপরে আরেকটা মারছে। মারতে মারতে সবাইকে শোয়ায় দিছেন। কিরকম কাজাজি নাখলিন খাবিয়া, খেজুরের গাছের মতো সব। প্রতিদিন জমিন বলে অনুমতি দেন না, ওকে ওর অফিসে বসায়া, ওকে ওর চেয়ারে বসায়া, ওকে ওর সিসি ক্যামেরার বেষ্টনীর ভিতরে বসায়া, ওকে ওর পাহারার ভিতরে রেখা, ওকে ওর আর্কিটেকচার দ্বারা সবচেয়ে সুন্দরভাবে কামরা সাজানো কামরার ভিতরে রাইখা আমি পেটে নিয়ে আসবো, আমাকে অনুমতি দেন না। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাদিনু রাব্বা আন আবতালিয়া ইবনা আদম, পেটে নিয়ে নিব। আল্লাহ জিজ্ঞেস করে তুমি এত রাগান্বিত কেন? ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসিক, রিজিক তোর খায় না ফরমানি তোর করে মালিক। সবুর করব তো কতদিন করব? ইলা মাতা আসবির, আমি সহ্য করব তো কতদিন করব? ওয়ামশি আলা বাহরি মারহা, আমার পিঠে বাপ নিয়ে চলে বাপ। যুব ঘুমটায় উঠলেই বাপ ভিন্ন, ঠিক না? বাইকে চললেই বাপ ভিন্ন, ঠিক না? মহল্লায় বাহির হইলেই বাপ ভিন্ন, ঠিক না? টাকাওয়ালা বাহির হইলেই বাপ ভিন্ন। প্রত্যেকের একটা ভাব আছে। এমনকি রিক্সাওয়ালাও দেখি মাঝে মাঝে বাপ নেয়। সামনে দিয়া গেলে একটু যদি উল্টা হয়ে গেল, ওর রিক্সাটা থাইমা গেল, তো 10টা ধমক মেরা বাপ লয়ালে। হুজুর চোখে দেখেন না, রাস্তা দিয়ে হাঁটতে পারেন না, পার্কে হাঁট। তো জমিন বলে রিজিক তোমার খায়, বাপ নেয়। কতদিন সহ্য করব? জমিন কনাইতে থাকে ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসিক, রিজিক তোর খায়, তোর ভাব, তোর সামনে ভাব নেয় মালিক। ওয়ামশি আলা বাহরি মারহা, আমার পিঠে বাপ নিয়ে চলে। ইলা মাতা আসবির, আমি সহ্য করব তো কতদিন করব? ওয়া তাহাম্মাল, আপনি ভাবছেন জমিনের উদ্ভিদ বিদ্যা পড়া দেখেন, প্রাণী বিদ্যা পড়া দেখেন, জমিনেরও ভাষা আছে, জমিনেরও রূহ আছে, জমিনেরও জবান আছে। জমিনও কষ্ট পায় যদি কিছু বলে না। আপনি ভাববেন যে 160 ফিট পাইলিং করছি তো জমিনের ভিতরে করছি, কার কি আসে যায়? আমার জমিনে করছি। আরে আপনি গাড়তে ছিলেন, ও চিৎকার দিতেছিল। আমাদের দাসত্ব হিসাবে তৈরি করছেন, যার কারণে ও মাইনা গেছে, নাহলে ও মানার ছিল না। চলেন আগে শোনায় দিই, লম্বা করার কোনো দরকার নেই। জমিন বলে আমাকে অনুমতি দেন। ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসিক, রিজিক তোর খায়, তোর নাফরমানি করে। ইয়ানদুর বিআইনিকা ওয়া ইয়াসিক, তোর দৃষ্টি শক্তি দিয়া দেখে আর বাপ তোর নেয়। ওয়া ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়া ইয়াসিক, বাক শক্তি তোর, মালিক তোমার বাক শক্তি দিয়া কথা বলে আর তোমার নাফরমানি করে। ইয়াসমাউ বিউদুনিকা ওয়া ইয়াসিক, শ্রবণ শক্তি তোমার, তোমার দেওয়া শ্রবণ শক্তি। বদির তো কোনোখান থেকে শ্রবণ শক্তি অর্জন করতে পারলো না। তুমি দিছো বিদায় তোমার শ্রবণ শক্তি দিয়া শুনে আর তোমার বিরোধিতা করে। ইয়াতাকাল্লাম বিয়াদিকা ওয়া ইয়াসিক, তোমার দিয়া হাত দিয়া কর্ম করে আর তোমার নাফরমানি করে। ইয়ামশি বিরিজলিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া পাও দিয়া চলে আর তোমার নাফরমানি করে। খানা সাগীরা ফাকাব্বারতা, ছোট ছিল তুমিই তো বড় করছো। খানা যায়ীফা ফাকাওয়াইতা, দুর্বল ছিল তুমিই তো শক্তিশালী সুঠাম করছো। খানা জাহিলা ফাআল্লামতুক, আরে অজ্ঞ ছিল তুমিই তো শিক্ষা দিছো। খানা মিসকিনা ফাআগনাইতুক, স্বয়ং সম্পূর্ণ তো তুমিই করছো মালিক, তো মালিক স্বয়ং সম্পূর্ণ করছো। ছিল তো ফকির, মিসকিন ছিল, অসহায় ছিল, যেটাকে কোরআনের শব্দ বলে আনতুমুল ফুকারা আল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ। আল্লাহ বলে তোরা সব ফকির। শক্তিশালী শক্তি চাও তো আমার শক্তির থেকে ভিক্ষা করা ব্যতীত তোমার ভিতরে শক্তি আসা কি পসিবল? সম্ভব? শক্তিকার কবি কে? আরে 99 নাম কিনেন না, 50 টাকাই তো লাগে, বেশি লাগে না মনে হয়। আমিও মনে হয় দাম বেশি বলে দিলাম। 99 নাম কিনেন, বাংলা লেখা আছে নিচে তর্জমা,
20 থেকে 30 টাকা নিবে। যান, এখানে মাদ্রাসা আছে, যাত্রাবাড়ি মাদ্রাসার সামনে পাবেন। আরো মাদ্রাসা আছে যেখানে বুক স্টল আছে, ওইখানে পাবেন। যে আমাকে 99 নামের অর্থ সহ একটা চার্ট আছে, ছোট্ট একটা কাগজ আছে, আমাকে দাও, 20 টাকা দিলে দিয়ে দিবে। পড়া দেখেন না আপনি যেটা পাইছেন তো ওটা কোত্থেকে পাইছেন। আমি পড়তেছি, আপনি দেখেন আপনি যেটা পাইছেন কবি আল্লাহর নাম। আল্লাহ শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমানও, আল্লাহ তো রহিমও, আল্লাহ তো মালিকও, আল্লাহ তো কুদ্দুসও, আল্লাহ তো সালামও, আল্লাহ তো মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল কাফিদুল রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীম হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد আপনার কাছে আমার কাছে যা আছে সব আল্লাহর কাছ থেকে নিয়ে আসে, সব ভিক্ষা করে নিছি, ভিক্ষা। এই জন্যই আল্লাহ চিৎকার দিয়া বলছে আনতুমুল ফুকারা আল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ। সব আমার কাছ থেকে নিছো, এই জন্য জমিনও বলে সব তো তুমি দিছো। তারপরও তোমার বিরোধিতা, আজান দিলে ডাক দিলে আসে না। একবার ডাকো না, ডেলি 5 বার ডাকো। দুনিয়ার কোনো অসভ্য শব্দ দিয়া ডাকো না, দুনিয়ার সবচেয়ে সম্মানিত শব্দ দিয়া ডাকো। দুনিয়ার ডাক অনেক ধরনের আছে, ঠিক না? না নাই আছে? এত সত্য শব্দ তো মাইকে বলাও যাবে না, ঠিক না? ডাকার অনেক শব্দ আছে, ঠিক না? হ্যাঁ, গায়ে আল্লাহ এরকমও তো বলতে পারতো। আল্লাহর বলাটা স্বাভাবিক ছিল, বৈধ ছিল। আমরা তো ভিক্ষুক হই, ঠিক না? কি বলেন? হ্যাঁ, কি বলেন? নাইলে প্রবাদ বাক্য কই থেকে আসলো? বাচ্চায় আল্লাহ মারে কে, মারে আল্লাহ বাচ্চায় কে, ঠিক না? হ্যাঁ, সান্ত্বনার মেশিন বানাইলে কি হবে? লাইফ সাপোর্ট আজ পর্যন্ত লাইফ দিছে বহুত কম মানুষকে। পয়সা নিচে সবার থেকে, কিন্তু লাইফ দিছে বহুত কম মানুষকে, ঠিক না? পয়সা ঢুকাইলি বিল, ঠিক না? হ্যাঁ, এরকম তো কোনো হাসপাতালরা বলে নাই যে বাঁচাইতে পারলাম না বিল দিয়েন না জানগা, ঠিক না? হ্যাঁ, ডেড বডি আটকায় রেখো, বিল নেয়, ঠিক না? সত্য তো? বিরুদ্ধে বলতেছি না, আমি বোঝানোর জন্য বলতেছি, কেউ অপব্যাখ্যা করেন না। লাইফ সাপোর্ট, সান্ত্বনার মেশিন, হ্যাঁ, সব আল্লাহর থেকে নিয়ে। জমিনের কথাই সত্য। অনুমতি না আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাআযিনু রাব্বা। সমুদ্র প্রতিদিন বলে অনুমতি দেন না, সাইজ দিতে হবে না। ফেরেশতারা বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু ইস্তাআযিনু রাব্বা তাস্তাআযিনু রাব্বা। ফেরেশতারা বলে আল্লাহ অনুমতি দেন না। দূরের ফেরেশতা আসতে হবে না। ডে শিফটে আপনার সাথে পাহারার জন্য 10 জন থাকে, নাইট শিফটে 10 জন থাকে পাহারার জন্য। ওই 10 জনকে বইলা দিলেই কাম সারা। আমি চোখে দেখা বলতেছি আপনাকে, জর্ডান আমি চোখে দেখছি। যেইখানে ডেড সি আমি দেখছি চোখে, যেটাকে জিবরিল আলাইহিস সালাম উল্টায়া দিয়া ডেড সি মেরা দিছেন, বানায়া দিছেন। আল্লাহ রসুল বলছে কতটুকু শক্তি ব্যবহার করছেন। কোনার শক্তিকে ব্যবহার করিয়া মেরা দিছি। ফাসারা বাহরান মাইয়িতান ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামত পর্যন্ত জন্য ওটা ডেড সি 100 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া। এখনো রাখা আছে জর্ডানে। আপনি যে দেখা আসেন না, আমিও দেখা আসছি। আপনি দেখা আসেন, যান, খোলা আছে, বিছানিয়া যেতে হবে আপনাকে। যান, দেখা আসেন। জিবরিল আলাইহিস সালামের একটা পরের কোনার শক্তি কত। ফেরেশতারা অনুমতি চায়, আল্লাহ দেন না। আর কত, আর কত। প্রতিদিন চিৎকার দিতে থাকে মাটি, আর কত। ইলা মাথা, ইলা মাথা, কতদিন আর কতদিন। সমুদ্র বলতে থাকে কতদিন। এই জন্য মাঝে মাঝে আল্লাহ সিগন্যালকে টানায়া বুঝান। কখনো কখনো সিগন্যাল টানা যায়, টানানো হয় 2 নম্বর, 3 নম্বর, 7 নম্বর।
1-2 বছর আগে তো টানানো হয়েছিল 10 নম্বর মহাবিপদ সংকেত, ঠিক না? কেননা আবহাওয়াবিদদের কাছে 10-এর উপরে কোনো সংখ্যা নাই। 10-এর উপরে এটাকে ওরা বলে 10 টপ, উপরে সবচেয়ে উপরে 10 নম্বর। এই জন্য লেখছে মহাবিপদ সংকেত 10 নম্বর, মানে কিয়ামত। মাঝে মাঝে আল্লাহ টানায় দেয় জমিন বলে, প্রতিদিন আল্লাহ অনুমতি দেন, সাইজ করে দেয়, বাপ নিয়ে চলে তো দেখি কত বড় বাবালা, অথচ তুমি ডাকো আসে না। দুনিয়ার সবচেয়ে সুন্দর শব্দ দিয়ে আল্লাহ নামাজের জন্য ডাকে, 5 ওয়াক্ত। যুবকের কানও যায় না, যুবতীর কানও। কিছু পাওয়ার পরে হারায় গেছে, তো কোরআনের ভিতরে আল্লাহ চিৎকার দিতেছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল। অথচ আল্লাহ বাধ্য করলে বাধ্য করতে পারতেন। চলেন শেষ জায়গায় চলে আসছি, তো আল্লাহ দৃষ্টি আকর্ষণ করেন, উনদুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা। হায় হায়, তুই কি আকাশটা দেখিস না? আমি আকাশটাকে যদি বাধ্য করতে পারি, তোদের বিজ্ঞান এত উন্নত হইল, তোরা এত আপডেট হইলি, আজ পর্যন্ত খুঁজে বার করতে পারলি না এই বিশাল চাদরকে, এই বিশাল ছাদকে কোথায় আমি আটটাকে খুঁটি দিয়ে আটকায় রাখছি। বলছে তারাও না হো বেগায়রি আমাদিন। তোদের বিজ্ঞান ফেল হয়ে যাবে, তোদের প্রযুক্তি ফেল হয়ে যাবে, তোদের ব্রেন ফেল হয়ে যাবে, তোদের উন্নতি ফেল হয়ে যাবে, তোদের আপডেট হওয়া বিলীন হয়ে যাবে। কোথাও তোরা খুঁটি বাইর করতে পারবি না। এটা খুঁটিবিহীন আমি দাঁড় করায় রাখছি। তোর মাথার উপরেরটা যদি খুঁটিবিহীন দাঁড় করায় রাখতে পারি, আর এই বিশাল আকাশকে যদি দাঁড় করাইতে পারি, তো তোর মতো একটা চুনুপুটিকে বাধ্য করা কোনো ব্যাপার না। আরো আছে, উনদুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা, উনদুর ইলাস শামসি ওয়া শুআইহা, উনদুর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা, উনদুর ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, ওয়া উনদুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা, কুল্লু যালিকা ইউকাররিরু জালালি ওয়া জামালি। আল্লাহ বলে সব আমি বাধ্য করছি। জিবরিলও বাধ্য, হোক না 600 ডানা, হোক না তার মাথা 7 আকাশের উপরে, রাসুহু ফাওকা সাবঈ সামাওয়াত, হোক না তার পাও 7 জমিনের নিচে, রিজলুহু তাহতা সারা, আমি তাকেও বাধ্য করছি। হোক না এর চেয়ে বড় ফেরেশতা, যাকে হুকুম দিলে সমগ্র জগৎটাকে এক লোকমা বানায় খায়া ফেলবে। মুসা আলাইহিস সালামের প্রশ্নের উত্তরে আল্লাহ বলছিলেন, ইন্নী খালাকতু মালাইকাতান লাউ আমারতুহু আন ইয়াকুলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফিহিন্না। যদি তাকে আমি হুকুম করি, একজনকে বানায় রাখছি আর ওকে আমি বাধ্য করে রাখছি, যদি হুকুম দেই সমগ্র সৃষ্টিকে খাইতে, এক লোকমা ও বাধ্য, সব বাধ্য করে দিয়েছেন। আপনাকে আমাকে বাধ্য করেন না, বুঝাইতেছেন। এই জন্য আমিও আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করতেছি। দুনিয়ায় আপনার পজিশনের পরিধি কতটুক, এটা আমার জানার বিষয় না, বাবার বিষয় না, দেখার বিষয় না, বলার বিষয় না, কিন্তু পজিশন আছে প্রত্যেকের। ছোট পরিধির পজিশনও আছে, আবার বিশাল পরিধির পজিশনও আছে। এটা আমার বিষয় না, আমার বিষয় হলো মর। উনি আমাকে চিনে কিনা, ওনার কাছে পরিচয় পরিচিতি আছে কিনা, ওনার কাছে ইজ্জত আছে কিনা, সম্মান আছে কিনা। আরেক শব্দে বলতে পারি যে মরার পরে উনি আমাকে দেখলে সালাম দিবে কি দিবে না, কারণ আল্লাহ বান্দাকে সালাম দিবে। হ্যাঁ, নাইলে কোরআনে এই কথা কোনোদিন আসতো না, সালাম কওলাম মির রব্বির রহিম। রব্বে রহিমের সালাম নাও। সবাই তো দিয়েই ফেলছে, শুধু আমারটাই বাকি। আমারটা বাকি থাকবে কেন? আমিও, সবাই সালাম দেবে। হ্যাঁ, আছে কিছু লোক দুনিয়াতে এখনো যারা জমিন দিয়ে হাঁটলে জমিন বলতে থাকে, মাথা মাসিরুকা ইলা বাতনি, তুমি কবে আমার পেটে আসবে? তো জমিনই জবাব দেয়, আল্লাহর বান্দা তুই ভাবি, তুই চিন্তা করিস না, আমি এই কথা তোকে জিজ্ঞাসা করতেছি না, ভয়ের কোনো কারণ নাই যে তুই আমার পেটে আসবি। তো আসবি কবে? আমি এই জন্য বলতেছি কবে আসবি, আমি তোকে মন ভরে আপ্যায়ন কবে করব। তো সে আপ্যায়নের চিত্রটাও আমাদেরকে শুনায়া দিয়েছেন আল্লাহ রাসূল। আপ্যায়নের চিত্র কিরকম হবে? তো জমিন বলে, ইদান উহাব্বিরু লাকা বাতনি খাদরা, তোকে আমার পেটে রাখতে দেরি, পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। ইদান উহাব্বিরু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। ওয়া ইউহাব্বিল জিসমাকা নূরা, তোর শরীর আলোতে আলোকিত হইতে দেরি হবে না। ওয়া ইয়াসআদ রূহুকা ইলাল্লাহ, তোর রূহ আল্লাহর সান্নিধ্যে যাইতেও দেরি হবে না। তাজুরুহু গুদুওয়ান ওয়া আশিয়া, তুই সকালে আল্লাহকে দেখবি, বিকালে আল্লাহকে দেখবি।
কেমন হবে ওই দিদার, কেমন হবে ওই দৃশ্য, কেমন হবে ওই মুহূর্ত, কেমন হবে মনের ভাব, কেমন ভরবে চোখ। আল্লাহকে দেখবে সকাল বিকাল। মাঝে মাঝে আল্লাহ জিজ্ঞাসাও করবে, ইউহাদিরুহু মুহাদারা, জিজ্ঞাসা করবে বান্দা কেমন। রিওয়ায়াতে এটাও আছে বান্দা আল্লাহকে জিজ্ঞাসা করবে এইখানে কতদিন। জান্নাতের নেয়ামত হবে না? জান্নাতও ডেলি জিজ্ঞাসা করে আল্লাহকে, মাথা আউলিয়া, আল্লাহ আপনার বন্ধুরা কোথায়? আল্লাহ বলবে কেন? ফল তো পাইকে গেল, ফল তো পাইকা গেল, নেয়ামতে ভরপুর হয়ে গেল। জান্নাতের মহিলারা বলতে থাকে, হুরেরা বলতে থাকে যৌবন ফাটু ফাটু। আপনারা বুড়ারা বুঝবেন না, যুবকরা ঠিকই বলছে, যৌবন ফাটু ফাটু কাওয়াইবা আতরাবা। কবে আসবে? আল্লাহ বলবে ইসবিরি সাতালকাকি আউলিয়া, একটু সবর কর, অন দা ওয়ে আছে, আসতেছে। কত কোথাও জামে পড়ছে, আসতেছে, কিন্তু অন দা ওয়ে আসতেছে। আমার বন্ধুরা একটু সবর কর, একটু সবর কর। বন্ধ জিজ্ঞেস করবে কখন? আল্লাহ বলবে সবর কর, সব রেডি, আমি নিজের হাতে বানায় রাখছি। জান্নাত আদন খালাকাল্লাহু বিয়াদি, আল্লাহ নিজের হাতে বানায় রাখছেন। কার হাত দিয়ে বানাইছেন? আল্লাহর কুদরতি হাতে চার জিনিস হয়েছে, ওটার ভিতরে আমাদের জান্নাত। হারায় যাওয়ার বুঝেন, পাবেন নেশা আছে, হারায় যাওয়ার নেশা আছে। পাইলেই হারাবে, পাইলেই হয়। কত ব্যক্তি তো হাসপাতালের বিছনায় বৈশাখ কত আল্লাহ আল্লাহ করলো, আর ভাবলো এইবার বাঁচা যেতে পারলে আল্লাহ আর তোমারে ভুলবো না। সুস্থতা দিয়া দিলেন, দিন গেল, সপ্তাহ গেল, মাস গেল, বৎসর যাইতে না যাইতে সবকিছু ভুলা গেল। আছে না নাই? আছে না নাই? আমাদের সমাজে হাজারো আছে, হাজারো আছে, ভুলা গেছে। 2 দিন আগেই বিছনায় বসা বসা বলতেছিল, হাসপাতালের বেডে বসা বসা, এইবার যদি ফিরা যেতে পারি মালিক আর তোমাকে ভুলবো না। কিন্তু সবকিছু পাওয়ার পরে হারায় গেছে, এখন আল্লাহও চিনে না। হায় হায় হায়। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, বড় পীর পিরানে পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে কিছু মানুষ আছে সবকিছু পাওয়ার পরে ফেরাউন হয়ে যায়। ফেরাউন কি কি? আমি 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 হয়ে যায়। তো আমার বিষয় হলো মেরে দোস্ত, আপনার পজিশন দুনিয়াতে কি, স্থান কি, পরিচয় কি, পরিচিতি কি, ইজ্জত কতটুকু, সম্মান কতটুকু, সম্পদ কতটুকু, ধন কতটুকু, টাকা কতটুকু, হ্যাঁ সোনা কতটুকু, চাঁদি কতটুকু, এটা আমার বিষয় না। আপনার পরিচয় পরিচিতির পরিধি কতটুকু, এটাও আমার বিষয় না। আপনি হয়তো বলতে পারেন যে আপনি কি আমাকে চিনেন না, সারা দুনিয়া আমাকে চিনে, আপনি কি আমাকে চিনেন না, এটা বলতে পারেন, কিন্তু আমার এটা বিষয় না। আমার বিষয় হলো যে মালিক নিয়ে আসছে, যখন নিয়ে যাবে তখন ওই মালিক আমাকে চিনে কি চিনে না, সম্মান পাবো কি পাবো না। মেরে দোস্ত রাগ হবেন না, অপব্যাখ্যা করেন না। সারা দুনিয়া আপনাকে সেজদাও করতে পারে, পটুকলও দিতে পারে, এটা আমার বিষয় না। আমার বিষয় হলো মরার পরে আল্লাহ পটুকলের ব্যবস্থা করবে কি করবে না, এটা হলো আমার বিষয়। কোনো ব্যক্তি আছে, হাদিসে আছে, মারা যাওয়ার পরে তার জন্য পটুকল সাজানো হয় জমিন থেকে আরশ পর্যন্ত, জমিন থেকে আরশ পর্যন্ত, 1 লাইনে না 2 লাইনে, হাদিসে আছে 2 লাইনে পটুকলের ব্যবস্থা করা হয়। যেই মাদ্রাসায় বসে আছেন আপনারা, এই হাফেজরা যখন, এখানের হাফেজরা যখন মারা যাবে, চলেন হাদিস মনে উঠলো শুনেই দেই। হাফেজরা যখন মারা যাবে, এদের জন্য আল্লাহ একটা সোসাইটি বানায় রাখছেন জান্নাতে। ইন্না ফিল জান্নাতি ওয়াদিয়ান ইউকালু লাহু তুবা, জান্নাতের ভিতরে একটা সোসাইটি আছে যাকে তুবা বলা হয়। খালাকাল্লাহু মিন মারজান, আল্লাহ ওটা মারজান পাথর দিয়া বানাইছেন। লাহু ৭০ আলফা বাবান, যার ৭০,০০০ গেট থাকবে। আলা কুল্লি বাবিন ৭০ আলফা মালাইকাতান, প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা দাঁড়ানো থাকবে পটুকলের জন্য। ৭০,০০০ গেট যখন সে ওভার করবে,
পার হবে তো 490 কোটি ফেরেশতা তাকে প্রটোকল দেওয়া শেষ হবে, গার্ড অফ অনার দেওয়া শেষ হবে। বলেন এর চেয়ে বড় প্রটোকল কার সোসাইটিতে দাঁড়ানো থাকবে? আজকে আপনি আমাকে ক্রিটিসাইজ করতে পারেন, যা খুশি তা করতে পারেন। হ্যাঁ, স্বাধীনতা দিছে, চন্দ দিন কা খেল হ্যায়, এটা চন্দ দিন কা খেল হ্যায়। হ্যাঁ, চাঁদ দিন কি চাঁদনি ফির अंधेरी রাত হ্যায়। হয়তো চাঁদ আজকে উজ্জ্বল, 2 দিন পরে সে অন্ধকার হবে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। सोने चांदी का चमक ये देखने की बात है, चंद दिन की चांदनी फिर अंधेरी रात है। আজকে যা খুশি তা বলতে পারেন আপনি, তাতে কিছু আসা যায় না। এটা আমার ভ্রুক্ষেপেরও বিষয় না, ভিতরে নেওয়ারও বিষয় না, কানে শোনার বিষয়, এদিক দিয়ে শুনলাম এদিক দিয়ে বাড়ি করে দিলাম, এটা কোনো বিষয় না আমার কাছে। বিষয় হলো মরার পরে কি হবে। আসেন এটা ভাবি, আমি আপনাদেরকে ভাবাইতে চাইতেছি। একটা ধনী ডেলি দৌড়াইতে থাকে, 24 ঘন্টা তোমার পিছনে একটা ধনী বাঁচতে থাকে। শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, আল্লাহর পক্ষ থেকে একটা ধনী আশা, চোখ ভরা স্বপ্ন সহ কবরের কুলে শোয়ায়া দিছি। হায়, যেই দিন এই ফ্লাইওভার যাত্রাবাড়ির উদ্বোধন হয়েছে, ওই দিনই সর্বপ্রথম যে ছেলে মারা গেছে, যুবক, যে সেলফি তুলে পাঠাইতে চেয়েছিল বন্ধুকে, যে আজকে উদ্বোধন, তোমাদেরকে তাক লাগায়া দিতেছি, আমি সেলফি তুলবো, পাঠাবো বন্ধুদের কাছে, আর আমি ক্রেডিট নিব। তার সেলফির খবর যায় না, তার মৌতের খবরে। আমরা মিডিয়া দেখি, মিডিয়ার খবরও আমাদের কাছে আছে। সর্বপ্রথম যেদিন উদ্বোধন হয়েছে, ওদিনই একজনের জান গেছে, যে সেলফি তুলে বন্ধুদেরকে তাক লাগাইতে চেয়েছিল যে যুবক। ও জানে না ওর পিছনে ধনী আসতেছিল। শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে বিমুখ না করে, মাতাল না করে, তোকে হারায় না দেয়। কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত, প্রত্যেক এলাকার কবরস্থান খুঁজলে পাওয়া যাবে বহু যুবকের কবর ওইখানেও সাক্ষী হয়ে দাঁড়ায় আছে। বিদায় যুবকের পায়ে হাত রেখা বলি, পাবো। তোমাকে আমি ভাবাইতে চাইতেছি, মা বোনদেরকে ভাবাইতে চাইতেছি, আপনাদেরকেও ভাবাইতে চাইতেছি। শুধু দুনিয়া নিয়ে ভাইবেন না, দুনিয়ায় কি মিললো কি মিললো না, না 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 না। এখানে কারো মিলবে কারো মিলবে না, কেউ আগনা কেউ আফকার, কেউ ধনী হবে কেউ গরিব হবে, কেউ কালো হবে কেউ সুন্দর হবে, কেউ লম্বা হবে কেউ শর্ট হবে, কেউ বেশি বুদ্ধিওয়ালা হবে কেউ কম বুদ্ধিওয়ালা হবে। দুনিয়ার সিস্টেমেই এটা, বাদুহা আলা বাদ, একজনের উপরে আরেকজন থাকবে। এরকম ভাবেই আল্লাহ ফুলটাকে সাজাইছেন। ঝুমুর সাজে ওই সময় যখন সবগুলা ঝুমুরের পাট যদি একরকম বড় হয়, তাহলে ওটা ঝুমুর ঝুমুর হয় না, তার সৌন্দর্য ফুটা ওঠে না। ঝুমুরের পাট ছোটর থেকে শুরু হয়ে বড় হয়ে যায়, শেষ হয়, তারপরে ঝুমুর ঝুমুরের মতো লাগে। আল্লাহ এরকম ছোট বড় দিয়ে একটা ফুল সাজাইছেন দুনিয়ার ভিতরে, মানব জাতির একটা ফুল। এটাও আমরা চোখে দেখি না, বিদায় বুঝি না। আল্লাহ কাউকে উপরে রাখছেন, কাউকে নিচে রাখছেন, এটা তো আল্লাহর সিস্টেম। এখানে কারো হাত নাই, এখানে কারো স্বাধীনতা নাই, এখানে কারো ইচ্ছা চলে না। যদি ইচ্ছা চলতো তাহলে আমরা বাংলাদেশে কি নিতেন? উপর লেভেল থেকে নিচ লেভেল পর্যন্ত কেউ বাংলাদেশে জন্ম নিত না। সবাই বলতো কোথায় কোথায় জন্ম নিব? আরে বলেন না কোথায়? একজনে কয় মক্কা মদিনা, বুয়া খবর, বুয়া। আপনি বলেন মক্কা মদিনা না, আপনি বলতেন আমি ইউরোপে জন্ম নিব, উন্নত বিশ্বে, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ, জাপান, উন্নত বিশ্বে জন্ম নিব। মক্কা মদিনা তো এখন বলতেছেন, বুঝছেন দিকে বলতেছেন, এর আগে হইলে বলতেন যে আমেরিকা। হ্যাঁ, ইংরাজি বলবো আর দেওয়াল ফাটায় ফেলবো, ঠিক না? হ্যাঁ, কি বলবো? ইংরেজি বলবো আর দেওয়াল ফাটায় ফেলবো, ঠিক না? ভাষাগত স্বাধীনতা দিলে কোনোদিন বাংলা নিতেন না, বলতেন আরবি। এটাও বুয়া খবর। ইংলিশ ইংলিশ বলবো আর দেওয়াল ফাটায় ফেলবো। দেখেন না আমাদের দেশের মানুষগুলো ইংরেজি বলতে ভালোবাসে, ঠিক না? ছেলে পেলে মেয়ে পুরুষ সবাইকে দেখবেন কথার মধ্যে মধ্যে ইংলিশ শব্দ লাগায় দেয়। একটু পরে পরে স্কুল কলেজে যারা পড়ে আইসি বাবলো কয়, আট বাট এই সেই বলতে থাকে, ঠিক না? মানে ইংলিশের অনেক প্রিয়, শুধু আমাদের দেশে না, আমি তো মাঝে মাঝে বলি আরবদেরকেও বলি,
যে হায় কোরআন, তোমরা ভাবতেছো কোরআন কেন আরবিতে নাজেল হলো, ইংলিশে কেন হইলো না? কেননা তোমরা ইংলিশে যেরকম চুমা দাও দেখলে, ইংলিশ দেখলে যেরকম এরকম, যাক এটা আলাদা আলোচ্য বিষয়, এটা আমার বিষয় না। আল্লাহ স্বাধীনতা দেন নাই আমাদেরকে। এই জন্য বিষয় হলো আমি আপনাদেরকে ভাবাইতে চাইতেছি, ভাবেন আল্লাহর কাছে পরিচয় পরিচিতি কিভাবে লাভ করব। এটার জন্যই আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। আল্লাহ বাধ্য করেন না, বাধ্য করলে আল্লাহ পারে। সারা দুনিয়া করুণার সামনে বাধ্য, ঠিক না? না বাধ্য না? হ্যাঁ হ্যাঁ, সবাই যদি বলে আমরা কেস করব, সবাই যদি বলে যে আমাদের যত টেকনোলজি আছে, আমাদের যত ক্ষমতা আছে, সব যদি অন্যদিকে নিয়ে যাবেন। বুলবুল আর ছিল না বাংলাদেশে কয়েক বছর, 2 বছর আগে? হ্যাঁ, বুলবুল কত বড়? 4 আঙ্গুল, মাইনা নিলাম 6 আঙ্গুল, ঠিক না? 6 আঙ্গুল একটা বুলবুল আসতেছে, এটার জন্য 10 নম্বর বিপদ সংকেত। আমরা আছি 18 কোটি, ইন্ডিয়ায় আছে 132 কোটি, 2 দেশ মিলেই তো আমরা 150 কোটি, ঠিক না? কি বলেন? হ্যাঁ, আরও তো আমাদের অনেক কিছু আছে, ঠিক না? সব মিলাইয়া 6 আঙ্গুলে একটা বুলবুলের প্রতিরোধ করতে পারলাম না, টানায় দিলাম 10 নম্বর মহাবিপদ সংকেত। আসলো বুলবুল, তাণ্ডব চালায়া বাহির হয়ে গেল, আমরা শুধু হা করে রয়ে গেলাম। আসলো ছোট্ট একটা ভাইরাস, যাকে খালি চোখে দেখা যায় না। 20 লক্ষ একত্রিত করলে 1 গ্রাম ওয়েট হয় না, WHO তথ্য। এখন সার্চ করেন, বাইরে চলে আসবে। WHO বলতেছে 20 লক্ষ একত্রিত করলে 1 গ্রাম ওয়েট হয় না। খালি চোখ কেন, মাইক্রোস্কোপ দিয়েও দেখা যায় না, ওটাকে জুম করে দেখতে হয়, জুম। এই জন্যই তো আপনারা কেউ মাস্ক পরেন না, কেননা টেলিভিশনে এত বড় বড় দেখেন, তো ওটা জুম করার পরে আপনাদেরকে দেখাইতেছে। জুম বুঝেন? জুম বড় কইরা 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 তারপরে আপনাদেরকে টেলিভিশনে দেখাইতেছে। এখন এটা এত বড় দেখেন তো। মাস্ক আমি জ্যাবে রাখছি কিন্তু পড়ি না, আমার জ্যাবে কিন্তু মাস্ক আছে, আমি কিন্তু পড়ি না। আপনারাও পড়েন না, কেন পড়েন না জানেন? এত বড় বড় দেখা যায় টেলিভিশনে, নাকের ছিদ্র তো এত বড় না, এটা যাবে না নাক দিয়া, কামাকা পড়া লাভটা দিয়ে, ঠিক না? ঝুম ক্ষুদ্র একটা, আল্লাহ দুনিয়াকে দেখায় দিয়েছেন আমি পারি। ক্ষুদ্র একটা ভাইরাস, তোমরা জিরুর নিচে। এখন তো ভ্যাকসিন আসছে, 2020-এ যখন আসছিল, তো তখন আমরা যখন প্রথম আসে তখন সবাই আমরা জিরুর নিচে ছিলাম। এখন একটু জিরুর থেকে বাহির হয়ে আল্লাহই আমাদেরকে আবার একটু উপরে আনতেছে। আল্লাহ বলছে ঠিক আছে, তোমাদেরকে জিরু করে দিছি, এখন একটু মার্ক আগে বাড়াইতে থাকি। এখন একটু বাড়ায়া ভ্যাকসিন আসতেছে, তারপরও কোনো ভ্যাকসিনের গায়ে লেখা নাই, কোনো ওষুধই 100% লেখা নেই। মালিক চাবে তো হবে, না হবে না। বিধায় আপনাদেরকে আমি বাবাইতে চাইতেছি। দুনিয়ার পজিশন আমার আলোচনার বিষয় না, পরিধিও আমার আলোচনার বিষয় না, কার কি এটাও আমার আলোচনার বিষয় না। ভাবেন মৃত্যুর পরে আমার কি হবে, আমার পজিশন কি হবে, আমার পরিচয় কি হবে, আমার পরিচিতি কি হবে, আমার ইজ্জত কতটুকু হবে, আমার সম্মান কতটুকু হবে, এটা ভাবেন। এই বাবানের আসছেন, যেটা শেষ পর্যন্ত যাওয়া আমার কাছে সময় হবে না। উনি আসছেন, উনি আসছেন যার অস্তিত্ব এখনো হয় নাই, যার অস্তিত্ব তো দূরের কথা, সৃষ্টির অস্তিত্ব হয় নাই, কিন্তু উনার প্রচার প্রসার চলতেছে। সমগ্র সৃষ্টির আগেও যার প্রচার প্রসার চলতেছে, যার ঢঙ্কা চলতেছে, ঢঙ্কা বোঝেন? যার প্রচার চলতেছে, যার মাইকিং চলতেছে, যার ঢঙ্কা চলতেছে, যার ডোল চলতেছে, যার জন্য আল্লাহ সম্মেলন করতেছেন। আল্লাহ আরশের নিচে সম্মেলন করছেন, আল্লাহ আরশের নিচে সম্মেলন করছেন। ওইখানে আপনি আর আমি ছিলাম না, ওইখানে নবী রসুলরা ছিল, সম্মেলন করছেন আল্লাহ, বক্তা আল্লাহ, আলোচ্য বিষয় আমাদের নবীজির পরিচয় পরিচিতি শান, শ্রোতা ছিলেন নবীরা। পরিসমাপ্তি ঘটে গেছে, যেদিন অস্তিত্বে আসছেন, অনুভূতি যেদিন হয়েছেন, শুধু অস্তিত্বের অনুভূতি সুগ্রাণ ছড়াইতে ছিল। আমেনার পেটে আসতে দেরি, সুগ্রাণ ছড়াইতে দেরি হয় নাই। আমেনার পেটে আসতে দেরি, পাথরের কণা পাতা তরুলতা তো দূরের কথা, গাছ পাতা তরুলতা তো দূরের কথা,
যখনই বাহির হইতো আমেনা রাত্রে, তো আকাশের তারাগুলা ছুটে আইসা সালাম দিতে থাকতো, চাঁদ নিচে নাইমা সালাম দিত। আমেনা যখনই দিনের বেলা বাহির হইতো, তো মেঘগুলা উইরা আইসা ছায়া করত। গরম জায়গায় পা দিতে দেরি, ঠান্ডা হইতে দেরি হতো না। গরম পাথরে পা রাখতে দেরি, ঠান্ডা হইতে দেরি হতো না। কুয়ার পাশে যাইতে দেরি, কুয়ার পাশে যাইতে দেরি, কুয়ার পানি উছলায়া উপরতে চাইতেছিলাম। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ, দুজাহানের বাদশাহ, যিনি দুনিয়ারও বাদশাহ, আখিরাতেরও বাদশাহ। আল্লাহ এটাই বলছেন, আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক বটে। আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, বন্ধু আপনি কিয়ামত, আল কিয়ামতু বাইনি ওয়া বাইনাক, কিয়ামত আপনার আর আমার মাঝে, আর কারো মাঝে না। এই জন্য তো আল্লাহ কাউকে বলতেছেন না আদম জাতির পিতা মানি, ইব্রাহিম খলিল মানি, ঈসা কালিম, মুসা কালিমুল্লাহ মানি, ঈসা রুহুল্লাহ মানি। নবীরা সব ইব্রাহিম খলিলুল্লাহ মানি, সব কিছু মানি, কিন্তু কিয়ামত কারো মাঝে ভাগ নাই। আল্লাহ নিজেই বলতেছেন কিয়ামত আপনার আর আমার, সালতু তা শাফি তুশাফা, ওই দিন সুপারিশ আপনি করবেন, আমি দিব। আপনি চাবেন, আমি আপনার চা পূরণ করতে থাকবো। আপনি চাইতে থাকবেন, আমি দিতে থাকবো। আপনি সুপারিশ করতে থাকবেন, আমি মঞ্জুর করতে থাকবো। কিয়ামতের মাঠ আপনার আর আমার। উনি আসছেন আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য, আমাদেরকে এই ভাবনা দেওয়ার জন্য যে মরা আমার কথা শেষ বুঝি আইসা থাকে, তাইলে মেরে দোস্ত আমার কথা শেষ বুঝি আইসা থাকে। আজকের থেকে ওয়াদা করেন, আজকের থেকে কমসে কম যে নবী আইসা আমাদেরকে ওই ভাবনা ভিতরে ঢুকানোর জন্য যেই মেসেজ সর্বপ্রথম দিছেন, দুনিয়াতে আসতে দেরি, চাদরে রাখতে দেরি, আল্লাহ রসুল সেজদা করতে দেরি করেন নাই। লম্বা সেজদা, আম্মাজান বলছে কি যেন তুমি বলছো আমি বলতে পারি না, কিন্তু ছিল সেজদা অনেক লম্বা। আমি বলবো সেজদা করেন না, আমাদেরকে মেসেজ দিছেন, ও আমার উম্মত সেজদা তোমাদেরকে মেসেজ দিতেছি, তুমি যদি আমার উম্মত হও তাহলে সেজদা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। যেদিন দুনিয়ার থেকে চলে যাইতেছেন, চোখে পানি নিয়ে যাইতেছেন, ওই কান্নাও ছিল আমাদের জন্য। সর্বশেষ চোখের যে পানি, ওটাও আমাদের জন্য ছিল। আয়েশা যে সেজদা, ওটাও আমাদের জন্য ছিল। সর্বশেষ চোখে যেটা পানি ছিল, উম্মতের জন্য কাঁদতেছিলেন। জিবরিল জিজ্ঞাসা করছে, আতাব কি, এখনো কাঁদেন আপনি? ওয়াকাদ ইলা রাফিকিল আলা, আপনি তো এখন আল্লাহর সান্নিধ্যে যাবেন। আল্লাহ ইয়ান্তাযিরুক, আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান। এখনো চোখে পানি কেন? বলছে জিবরিল এক প্রশ্ন এখনো বাকি, ফামান লিবাদিলি উম্মতি, আমার পরে আমার উম্মতকে দেখব, কে বুকে জড়ায় রাখবে, কে আমার উম্মতের জন্য হবে? তো আল্লাহ জবাব পাঠাইছেন, লা আতরুক উম্মাতাকা ওয়াহদা ওয়ালা আতরুক উম্মাতাকা ফারদা, আপনার উম্মতকে আমি একা, আমি আছি এটাই সত্য। এই উম্মতের জন্য আল্লাহ আছে, এই উম্মতের জন্য কে আছে? আল্লাহ আছে। আপনি ভাববেন আল্লাহকে তো দেখি না, আল্লাহ কোথায় আছে, ঠিক না? এরকম প্রশ্ন আমার কাছে সময় নাই। এরকম প্রশ্ন ইব্রাহিম ইবনে আদহামকেও করছিল কেউ, যে ইব্রাহিম হাত তো তুলি, চোখের পানি তো ঝরে, দোয়া তো কবুল হয় না। তো ইব্রাহিম কয় মাথা কুলু বকুম, আরে দোয়া কবুল হবে তো হবে কোত্থেকা? তোমাদের আসল জিনিসই তো নাই, আসল জিনিসই তো নাই, রূহ নাই, শরীর দিয়া হবে, তোমাদের দোয়া কবুল হয় না কেন? মাথা কুলু বকুম, দিল মরে গেছে, যার কারণে দোয়া কবুল হয় না। বলছে কি কারণে মরে গেছে? তো ইব্রাহিম 10টা শোনাইছে, আমি একটাও শোনার না, সময় আমার কাছে নাই, এই জন্য শোনানোরও সময় নাই। ইব্রাহিম বলছে 10 কারণে তোমাদের 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 কমসে কম 2টা শোনাবো। 10 কারণে তোমাদের দিল মরে গেছে। মৌলিক সবচেয়ে 2টা, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো, বিপদে পড়লে মুখে ফেনা তুলা ফেলো, কিন্তু আল্লাহ যখন ডাকে তখন আর কান খাড়া করা, চক্ষু উঠায়, কদম বাড়ায়া চলো না। অথচ আল্লাহ ডেলি 5 বার ডাকে, হাইয়া আলাস সালাহ। কোত্থেকে আমি বলবো আপনার? আর যখন আমি দেখতে গেছি, ওইখানেই আমার মনে উঠছিল যে এইখানেই তো মুসা আলাইহিস সালামের প্রশ্ন ছিল, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে কথা বলেন, কারোর সাথে বলবেন? তো আল্লাহ বলে তোমার সাথে কথা বলি, কিন্তু ওয়ারা আল হিজাব, পর্দার ওই পার থেকে বলি, তুমি এই পারে আমি ওই পারে। সাতাতি উম্মাতুন, এক উম্মত আসবে, এরা আমার সাথে কথা বলবে, ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, আর আমি যখন কথা বলবো তখন তো আমি হয়ে কথা বলবো, তখন আমি তো বিলকুল কাছে থাকবো, কোনো পর্দা থাকবে না এদের আর আমার মাঝে। বলছে ওই উম্মত কোন উম্মত? বলে ওই উম্মত
বলছে কথা কখন বলবে, বলে ঈদ হুমিয়াস জুদুন, যখন তারা সেজদায় যাবে। এই জন্য যখন সেজদায় যায় তো আল্লাহ চিৎকার দিয়া ইকাতি ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, আমার আর বান্দার মাঝের, বান্দির মাঝের পর্দা সরা। কেন? ইদান ইউনাজি আবদি ওয়া আবদাতি, বান্দা বান্দি এখন আমার সাথে কথা বলবে, সরা পর্দা সরা, জলদি সরা, জলদি সরা, জলদি সরা।